أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. السلام عليكم ورحمة الله وبركاته. যাই হোক ভাই, কথা শুনেন দু চারটা পয়েন্ট এই বিষয়ে। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্ম বা বলতে পারেন শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে প্রেরণ করলেন। 40 বছর বয়সে তার উপর ওহী আসলো। ওহীতে তাকে কি আদেশ দেওয়া হলো, তিনি কিভাবে তারপরে তার কাজ করলেন, অতঃপর দুনিয়া থেকে চলে গেলেন। এই জিনিসটুকু আমাদের মাথায় থাকলে অনেক এরকম প্রশ্নের উত্তর খুঁজে পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী, তার উপর প্রথম ওহী আসলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বিশেষ কোনো আদেশ তাতে ছিল না যে এটা করো বা ওটা করো না, নবী হওয়ার প্রথম ধাপ। অতঃপর দ্বিতীয় আদেশ আসলো ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির। এখানে আদেশ আসলো যে তুমি এখন উঠো এবং মানুষকে সতর্ক করো। কি থেকে সতর্ক করো? এই থেকে সতর্ক করো। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের প্রচার শুরু করলেন। যেমন যেমন আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন বিধান দিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতকে, তেমন তেমন বিধান আসতে লাগলো। প্রায় 23-24 বছর ধরে কোরআন শরীফের আয়াত বা ওহী আসতে থাকলো। কোন সময় নামাজের আসলো, কোন সময় হজের আসলো, যাকাতের আসলো, ইত্যাদি আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন যেমন আদেশটা আসে তেমন তেমন তিনি সেই আদেশটা প্রচার করেন। প্রচারটা এই কারণে করেন যে মানুষ এটা শুনবে এবং তাদেরকে এটা মানতে হবে। এভাবে করতে করতে যে আদেশগুলি আল্লাহ তাআলা দিতে চাইলেন সেগুলো সব কমপ্লিট হয়ে গেল। অতঃপর আয়াত অবতীর্ণ হলো আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যেটা বিদায় হজে আরাফার মাঠে অবতীর্ণ হলো। এখন দিন কমপ্লিট হয়ে গেল। এখানে আমাদের আল্লাহ প্রদত্ত এই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এরকম আদেশ করছেন না যে আমি যাওয়ার পর, মানে আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর বা আমার মৃত্যুবরণ হওয়ার পর তোমরা অমুক অমুককে ধরে থাকবে। নিশ্চিত আকারে কোন লোকের দিকে ইঙ্গিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে যাচ্ছেন না। তোমরা অমুক অমুক দল করবে, এই কথাও তিনি বলে যাচ্ছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাচ্ছেন যে তোমরা আমার সুন্নতকে ধরে থাকবে এবং সুন্নতে খোলাফায়ে রাশিদিনদের সুন্নতকে ধরে থাকবে। এরকমও বলছে না তোমরা অমুক খলিফার হাতে বায়াত করে থাকবে। শুধু খোলাফায়ে রাশিদিন যারা হেদায়েত প্রাপ্ত খলিফা, তাদেরও সুন্নতকে ধরে থাকবে, আমার সুন্নতকে ধরে থাকবে। তিনি এ কথাও বলে যাচ্ছেন যে আমার উম্মতের লোকেরা ইহুদি ও খ্রিস্টান আহলে কিতাবের যে দলভুক্ত হয়েছে 72 দল, তার চাইতেও অধিক দলে বিভক্ত হবে, এ কথা বলে যাচ্ছেন। আবার বিভক্ত হবে তার মানে আমরা এটা রদ করতে পারবো না, বিভক্ত হবেই, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা, বিভক্ত হবে। কিন্তু কি বলছেন তারপরে যে তার মধ্যে একটি দল জান্নাতে যাবে, মানে প্রথমেই তারা জান্নাতে যাবে। সেটা কোন দল হবে? যে যার উপর আমি এবং আমার সাহাবারা প্রতিষ্ঠিত, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি ও আমার সাহাবারা যার উপর প্রতিষ্ঠিত, তারাই সে দলটা হবে। তাহলে এই হাদিস থেকে একটা ইঙ্গিত পাওয়া যায় নাকি যে যার উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত ছিলেন এবং তার সাহাবীরা যার উপর প্রতিষ্ঠিত ছিলেন, যার উপর প্রতিষ্ঠিত ছিলেন কথাটার অর্থ কি? এটা আবার বুঝার জিনিস। মানে শরিয়া
শরিয়ার বিষয়ে তারা যেই নিয়ম ও নীতির উপর ছিলেন, শরী বিষয়ের যতগুলো শরী বিষয় আল্লাহ তাআলা দিয়েছেন, সেই শরী বিষয়ে তারা যে নিয়ম ও নীতির উপর ছিলেন, ওই নিয়ম ও নীতির উপর যারা থাকবে তারা হবে নাজাত প্রাপ্ত দল, আর তায়েফা আল মানসুরা। এখন এখান থেকেও কি এটা বোঝা যায় না, এখন বোঝা যাচ্ছে, এটা বোঝা যায় না কি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা যার উপর ছিলেন সেই নিয়ম নীতিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে, না তার মৃত্যুর পর সাহাবারা যার উপর ছিলেন তার থেকে নিয়ে ধারাবাহিক ভাবে আমাদের মাঝে এখনো আছে, না মাঝখানে বিচ্ছিন্ন হয়ে গেছে? প্রশ্ন আমার আপনাদের কাছে, যার উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এবং সাহাবায়ে কেরামরা ছিলেন, ওর উপর যারা প্রতিষ্ঠিত থাকবে তারাই নাজাত প্রাপ্ত দল হবে, সেই জিনিসটি ধারাবাহিক, না ওই দলটা ইতিহাসে হট করে তৈরি হবে, না ওই দল ওই নিয়ম নীতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকেই আছে? সোজা কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকেই আছে। তাহলে আমাদেরকে কোন দল করতে হবে, কোথায় যেতে হবে না যেতে হবে, আমি কেন খুঁজবো রে বাবা? আজ থেকে 50 বছর আগে তৈরি হয়েছে এক দল, 50-100 বছর আগে তৈরি করে ইন্ডিয়ার, কেউ পাকিস্তানের, কেউ আরবের, ধরেন ওই দলের কাছে আমি কেন ঘুরে ফিরে যাবো রে বাবা? এটা কেমন জ্ঞানের কথা হলো? আমাকে তো দেখতে হবে যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দল করে গেলেন, যে কথা বলে গেলেন, সেটাতে যাবো আমি। তার মানে এরপরে যতগুলা দল আবিষ্কার হবে একটাও কিন্তু সেই ছেড়ে দেওয়া দল নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সোজা কথা, আমার মাথা ঘামাই দেন আমার বুঝাইতে। আর অনেক সময় কাউকে বুঝাতে পারি, আর অনেক সময় বুঝাতে পারি না, অনেক সময় কেউ বুঝে, অনেক সময় কেউ বুঝে না, আর মনে করে কে জানে শেখের জ্ঞান আছে কি নাই, বা কি বা অমুক তমুক আবি যাবি যেমন তাই মন্তব্য করে বসে থাকে। করতে দেন, আমার কাছে সোজা ব্যাখ্যা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন প্রচার করতে এসেছিলেন তা কমপ্লিট, এবং তিনি যাওয়ার সময় কথা বলেছেন আমার উম্মত বিভক্ত হবে, আর সহি দল, সঠিক দল ওইটাই যার উপর আমি আছি এবং আমার সাহাবারা আছেন। তাহলে আমাদেরকে দল কেন তৈরি করতে হবে? আর এই 50-100 বছর আগের তৈরি করা যেটা একজন মানুষ তৈরি করলো, সেই দলটার পিছনে যাবো আর ওইটার ব্যাখ্যা আমি দিব যে এটা সহি দল? প্রথমে বুঝলাম পরে তৈরি হয়েছে রে বাবা, এ সকল দল পরের তৈরি, এগুলো একটাও নেই, এগুলো অস্তিত্বই নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এবং তার সাহাবাদের যুগে। ছিল নাকি যেগুলোর নাম নিলেন আপনি প্রশ্নে? একটা দল ছিল, তাহলে ছিলই না, তাহলে ওটা কেমন করে আমি বলবো যে আমি ওই দলে যাবো? ওই দলের দিকে আমি আহ্বানই কেন দিব? আমার আহ্বান হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই নিয়ম নীতি এবং সাহাবীদের সেই নিয়ম নীতির উপর। তারপর যে সকল দল এখন আবিষ্কার হওয়ার পর বলছে আমরা হক, আমরা সত্য, তো হক তো একটাই হবে, তো এটাও তো একটা বোঝার কথা যে এই সকল দলগুলোর মধ্যে যদি আমি হক খুঁজতে যাই, তাহলে আমি তো বলি এই সকল দলের কাছে যেতে হবে না, আপনাকে যেতে হবে রাসূল এবং সাহাবাদের সেই দলের কাছে। তারপরে যদি কেউ বলে যে আমরা হক, আমাদের কাছে আসেন, তার মানে তো সবাই আর হক না, ওদের মধ্যে তো কেউ না কেউ হক থাকতে পারে, নাও থাকতে পারে। হকটা ভাবে বুঝার মাপকাঠি কি? মাপকাঠি হচ্ছে কোরআন ও সুন্নাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ। সাহাবায়ে কেরামের আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কি এটা ছিল যে তোমরা 40 দিনের জন্য বের হবে, বা 10 দিনের বা 20 দিনের জন্য বের হবে, আর বাড়িতে ফিরবে না। এটার একটা বিশেষ ফজিলত আছে, আর মানুষকে গিয়ে নামাজের ফজিলত, তারপরে যাকাতের ফজিলত, দরুদের ফজিলত, জিকিরের ফজিলত, এই 6টা জিনিসের ফজিলত পড়িয়ে চলে আসবে। এটা রাসূলের তালিকা ছিল, তরিকা এমন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আল্লাহ রাসূল জীবনে যত সাহাবী প্রেরণ করেছেন দাওয়াতের জন্য, এবং স্বয়ং নিজে কোন সময় নির্ধারণ করে গেছিলেন যে আমরা তাবুকে যাব 10 দিনের জন্য, আর যে ফজিলত পড়াবো, তাহলে তরিকাটাই ঠিক না। ইসলামে ফজিলত কোন বিষয়ের লাস্ট পর্যায়ে আসে। প্রথম হলো মনে করেন নামাজ। নামাজ কি, নামাজের গুরুত্ব কি, নামাজ পরিত্যাগ করলে কি বিধান, নামাজ কিভাবে পড়তে হয়, নামাজের প্রকার কত, নামাজের সময় কি, নামাজের পূর্ব শর্ত কি, নামাজের মধ্যে শর্ত কি, এগুলো সব করবে, তখন আসবে তার নামাজ পড়ার ফজিলত কি। ওরা সব বাদ দিলেও ফজিলত পড়ে চলে আসবে। কেমন করে নবীর তরিকায়? আচ্ছা, এটা এক দলের কথা বলছি।
তো এরকম অনেকগুলা পয়েন্ট আছে, ওটা বুঝার জন্য আমি একটা ইঙ্গিত দিলাম আপনাদের। আরেক দল হয়তো বলবে কি যে না, আপনাদেরকে কারো হাতে বায়াত করে বা কারো মাধ্যমে থাকতে হবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন যে তোমরা আমার পরে যে কোনো একজন মানুষের, যে কোনো একজন পণ্ডিতের, যে কোনো একজন ইমামের তোমরা হাত ধরে চলবে, তাহলে ঠিক ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি ছেড়ে গেলাম কিতাব এবং আমার সুন্নাহ, তোমরা এটা ধরে চলবে। তার ব্যক্তিকে তো ধরতে বলছেন না। ব্যক্তিটা খুব বেশি তো ব্যক্তিটার কাছে আপনি বুঝতে পারেন বিষয়টা, শরিয়ার এই কিতাব এবং সুন্নাহটা বুঝার জন্য তাকে একটা মাধ্যম করতে পারেন যে আমি বুঝতে পারছেন না। তবু আবার একজন ব্যক্তিকে করা যাবে না, যেই বেশি জ্ঞানী হবে তাকেই ধরতে হবে। আপনার নজরে যে বেশি জ্ঞানী তার কাছেই যাবে। আচ্ছা, দ্বিতীয় দল, আচ্ছা ওই জিনিসটা যারা মনে করে যে একজনকে মাধ্যম ধরতে হবে নচেত আমার ইবাদত কবুল হবে না ইত্যাদি হবে না, এটা হিন্দুদের কথা। হিন্দুরা মনে করে তাদের পূজা পার্বণ ইত্যাদি তাদের ভগবানের কাছে পৌঁছে না যে কোনো এক মাধ্যম ছাড়া, আর সেই মাধ্যমটা হচ্ছে ওদের সাধু বাবা বা পণ্ডিতরা। ও আল্লাহর কাছে পৌঁছানো ব্যক্তি, ও পৌঁছে দিবে এদের সব যাবতীয় আমল টামল। এর বিষয়ে আমার ওই আপনাদের আলো এতেই করেছি যে পীর না ধরলে পার পাওয়া যায় না, এরকম একটা বিষয়ের আলোচনা আছে, ওখানে একটু বিস্তারিত আছে। এটা এখানে থাকলো। এটা সবচাইতে সোড়া ও খোঁড়া যুক্তি যারা এই দুনিয়াতে দেয় আল্লাহ রাব্বুল আলামিনকে ছোট করে। ওরা বলে যে পৃথিবীর রাজা প্রজাদের কাছে যাওয়া যায় না মন্ত্রী ছাড়া। এটা আল্লাহ রাব্বুল আলামিনের শানে সবচেয়ে জঘন্য উপমা যে আল্লাহ রাব্বুল আলামিনকে সৃষ্টির সাথে তার তুলনা করা হয়। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। তৃতীয় দলের দিকে এটা ইঙ্গিত করলেন রাষ্ট্র ক্ষমতা ইত্যাদি। আমি এই সকল ভাইদেরকে এতখানি বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এটা আমাদের উত্তম আদর্শ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লেখা হয়েছে, একের থেকে এক সুন্দর জীবনী লিখে গেছেন আমাদের বিগত উলামায়ে কেরাম ও সিরাতবিদগণ। আপনারা যে কোনো এরকম একটা সিরাত থেকে প্রমাণ করে দেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন একটা রাষ্ট্র কায়েম করতে, এই কথাটা তিনি স্বয়ং নিজে বলেছেন বা সাহাবারা বলেছেন। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশে বা আমি এসেছি তোমাদের মাঝে একটা রাষ্ট্র গঠন করার জন্য, এই কথা যদি কেউ প্রমাণ করে দেয় তাহলে সেটা মানা যেতে পারে। নচেত এটা নিজের ব্যাখ্যা, এই সকল লোকের এরা নিজের ব্যাখ্যা যুক্তি দিয়ে দাঁড় করিয়েছে এই কথা। সমস্ত নবী এবং রাসূলগণ এসেছিলেন, অধিকাংশেরই কোনো রাষ্ট্র ক্ষমতা ছিল না। রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে ইসলাম কায়েম করা, ইসলাম দেশে বলবৎ করা, এটা অধিকাংশ নবীর সিরাত নয়। তারা এসেছিলেন আল্লাহর সেই মহা যে বাণী যেটা আল্লাহ তাআলা দিয়েছেন সেটার প্রচার করতে, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এটাও বলেছিলেন যে লাস্তু আলাইহিম বিমুসাইতির, আমি তোমাদের উপর দারোগা নই, মানে আমি লাঠি সোটা দিয়ে তোমাদেরকে পিটে পিটে এই ইসলাম মানাতে পারবো না, এরকম ছিল না। তারা আল্লাহর বাণীটা মানুষের কাছে পৌঁছে দিলেন, বাস। মানলে মানো, না মানলে শাস্তি পাবে আখিরাতে, সোজা কথা। তো আল্লাহ রাসূল কোথায় বললেন জীবনে এসে যে আমি একটা ইসলামিক রাষ্ট্র কায়েম করতে এসেছি? তার মানে কি? তার মানে যে তিনি আল্লাহ তাআলার বিধানগুলিকে বলবৎ করতে এসেছিলেন, দাওয়াত দিতে এসেছিলেন, বুঝাতে এসেছিলেন। যেই কাজটাকে হাতে নাতে ধরে করার সেটা হাতে নাতে ধরে করে দিয়েছেন প্র্যাকটিক্যালি। যেটা নিজে আমল করা সেটা নিজে আমল করেছেন। যেটা মানুষকে মানে মানানোর ক্ষমতা নাই সেটা করাও যায়নি। হ্যাঁ, এখন যখন তিনি এ সকল দিনের প্রচার শুরু করলেন, ইসলামের দাওয়াত প্রচার শুরু করলেন, তখন অনইসলামিক জাহেলি যুগের, বর্বর যুগের যে সকল নিয়ম নীতি ছিল ওই সমাজে, সেগুলো একটার পর একটা চলতে গেল, শেষ হয়ে গেল। তারপর একটা পুরো একটা ইসলামিক নিয়ম নীতির উপর একটা সমাজ পরিচালিত হতে লাগলো। এখন এই জিনিসটাকে যদি কেউ বলে যে আল্লাহ রাসূল ইসলামিক রাষ্ট্র ক্ষমতার জন্য এসেছিলেন, তো এটা সবচেয়ে ভণ্ড ব্যাখ্যা। এটা আমাদের সালাফে সালেহিনের ব্যাখ্যা না। তাহলে কি হবে? আমরা কি ইসলামিক রাষ্ট্র ক্ষমতার জন্য চেষ্টা করবো না? ভুল। কারণ দাওয়াত ও তাবলীগ দ্বীনের জন্য আপনি ইসলামিক রাষ্ট্রের জন্য চেষ্টা করবেন না, আপনি ইসলামিক আইন ও বিধানগুলি প্রচার প্রসার মানার, নিজে মানার, অপরকে মানানোর যেটা আপনার আয়ত্তে আছে সেটা চেষ্টা করবেন।
অতঃপর সমাজের মানুষেরা যখন সেটা মেনে নিবে, অধিকাংশ মানুষ মেনে নিবে, তখন একটা সমাজের যে নিয়ম নীতি খাড়া হবে বা নিয়ম নীতি তৈরি হবে, পরিকাঠামো তৈরি হবে, সেটাকে ইসলামিক রাষ্ট্র বলেন, ইসলামিক দেশ বলেন, আর কিছু বলেন। কিন্তু মানুষ আজকে এরকম না করে আগে ক্ষমতাটা নিতে যাচ্ছে, যে আমরা আগে ইসলামিক রাষ্ট্র তৈরি করার জন্য আগে ক্ষমতাটা নিই। এই ক্ষমতার জন্য যাবতীয় নোংরামি কাজ করে চলে যাচ্ছে। আল্লাহ এদেরকে হেদায়েত দিক। প্রথমত এই ব্যাখ্যাটাই ভুল দিল, ইসলামিক রাষ্ট্র তৈরি করা। দ্বিতীয়ত তৈরি করার সময় তখন শুরু করলো কি সব ভোটে যেতে হবে। ভোটে যখন যেতে হবে তখন বিরোধী পার্টি ভোটে আছে, বিরোধী পার্টি যখন ভোটে আছে তখন এরাও মারকাট করবে, ওরাও মারকাট করবে, এরাও মিছিল করবে, ওরাও মিছিল করবে, এরাও দোকান বন্ধ করবে, ওরাও দোকান। ইসলাম কথা বলেছে যে আপনারা দোকান বন্ধ করে দেন, হরতাল করতে হবে। কোথায় বলেছে হরতাল করতে হবে? একটা অসুস্থ মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, ওকে বন্ধ করে রাখতে হবে, হরতালের জন্য নিয়ে যাওয়া যাবে না। তো যাবতীয় ইসলামিক রাষ্ট্র তৈরি করার জন্য প্রথম টার্গেটটা ভুল। তারপরে যতগুলো নিয়ম তখনই চিন্তা করছে না যে 40-50 বছর বা 100 বছরের আন্দোলনে আমাদের অবস্থাটা কি হলো বা কোন দিকে যাচ্ছে। মানুষ এমনও পর্যায়ে পৌঁছে গেছে, নামটা শুনতে চাচ্ছে না তাদের। কেন শুনতে চাচ্ছে না? এমনি এমনি ভালো হলে শুনতে চাইবে না কেন? শুনতে না চাওয়ার পিছনে এরকম কিছু কারণ আছে, যে সকল কারণ তারা ইসলামিক রাষ্ট্র বা ক্ষমতা পাওয়ার জন্য এমন এমন কাজ করে চলে যাচ্ছে, যেগুলো ইসলামের নামে ধোঁকা, বা বলতে পারেন যেগুলো আসলে নোংরা কাজ। এখন অন্য পার্টি বা অন্য লোকেরা মনে করছে যে এরা শুধু ইসলামের নামটা ব্যবহার করছে, আসলে এরা কিছু না। আর কিছু ভাই বলতে পারছেন না, আজকে এখান থেকে থাকে। সোজাভাবে কথাই বলতে পারি যে ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের আমরা বান্দা। আমাদের দুনিয়াতে কিভাবে চলতে হবে না চলতে হবে তার জন্য তিনি কিতাব পাঠিয়ে দিয়েছেন, রাসূলও প্রেরণ করেছেন। সেটাই আমাদের আদর্শ। সেই সকল আদর্শে শুধু ফজিলতের দার্স নেই, কারো হাত ধরে পার হওয়ার কথা সত্যিকারে নেই। আর না এ কথা বলা হয়েছে যে তোমরা ইসলাম প্রচার করতে হলে আগে একটা দেশ তৈরি করো, দেশের আগে ক্ষমতা নাও, তারপরে ইসলাম প্রচার করো। এগুলো সব যারা বলছে তারা কিছু কোরআনের আয়াত, কিছু একটা সাধারণ ব্যাখ্যা, এক রকমের ব্যাখ্যা করেছেন আমাদের সালাফ, তারা নিজে এসে আরেকটা ব্যাখ্যা করলো। আর এইভাবে করতে করতে তখন দল ও জামাত তৈরি হচ্ছে। তবে এ কথা ঠিক যে যে জায়গায় মানুষ খুব অল্প পরিমাণে আছে মুসলিম মানুষ, এবং তাদের আশেপাশে অমুসলিমরা বেশি বা শত্রু বেশি ইত্যাদি বেশি, তাহলে সেই সময় তারা সংঘবদ্ধভাবে থাকবে। ওই জীবনে তাদের মধ্যে কিছু লাভ আছে, এটা তাদের জন্য থাকা উচিত, তবে ওয়াজিব না। হ্যাঁ, কিন্তু যদি সেই দেশে ইমাম থাকে, একজন দেশের রাষ্ট্র পরিচালক থাকে মুসলিম, তাহলে তখন ওর আন্ডারে সংঘবদ্ধ হতে হবে, ওর বাইরে গিয়ে সংঘবদ্ধ হওয়া যাবে না। আর যদি ওরকম ইসলামিক রাষ্ট্র পরিচালক, মুসলিম রাষ্ট্র পরিচালক না থাকে, কিংবা পরিচালনা করে কিন্তু ইসলামের বহির্ভূত নিয়ম অনুযায়ী, তাহলে তখন আপনি ওর সঙ্গে দলবদ্ধ হতে পারেন না। আপনি একাই হকের উপর থাকবেন, ওটাই দল। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।